অর্ণব মৈত্র আমাদের প্রতিনিধি অঙ্কন মানে দেবব্রত দা এর পরে বলবেন তোমার পরে, আমি জানি না মানে দেবব্রত দ্বারা হয়তো ভাবছেন যে দেবব্রত দ্বারা খুব সেফ থাকবেন যদি 26-এ রোহিঙ্গাদের দাপাদাপি থাকে, কিন্তু এটা বুঝতে পারছেন না দেবব্রত দাদের বা ময়ূকদের বাপ ঠাকুরদা পূর্বপুরুষ এই দেবব্রত বা ময়ূক নামটা বজায় রাখার জন্য এই ঠনঠনিয়া কালীবাড়ির মা কালীর এই উপাসনাটা বজায় রাখার জন্য একটা সময় পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আজকে এই অর্ণব মৈত্র আমাদের প্রতিনিধি, নভেম্বর মাসে এই প্রতিবেদনগুলো হয়েছে, এখনো কিচ্ছু বদলায়নি। কি রিপোর্ট তুলে ধরেছে এবং তারপর লাগাতার রিপাবলিককে আক্রমণ করা হয়েছে। রিপাবলিক নাকি গরিব মানুষদের বস্তিতে ঢুকে তাদেরকে অস্বস্তি তৈরি করছে, অসুবিধা তৈরি করছে। সেদিনও ঠিক ছিলাম, আজও ঠিক রয়েছে এবং এখনও বলছি 2026-এর ভোট বা যাই হোক না কেন সব হবে অনুপ্রবেশ এজেন্ডাতে। দেখুন, এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে, কোথায় ছিল? পারুলিয়া গরুহাট। এখানে কি কি সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, হ্যাঁ তৃণমূলই ভোট দিলাম। অঙ্গন কি বলবে? একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী অন ক্যামেরা বলছে আমরা সুযোগ সুবিধা পেয়েছি, আমরা ভোট দিয়েছি, ভোটার আইডি কার্ড বানিয়েছি। মানে এই সংখ্যাটা দেখো, এসআইআর হবেই, 10 জন 20 জনকেও যদি তোমরা ইলেক্ট করতে পারো, যদি নিশ্চিহ্ন হয়ে যায় বিজেপি, তারপরেও বার্তা স্পষ্ট যে ইলেকশন কমিশনের এই কাজটা এটা হবেই, এটা আজকের জন্য না, এটা ভবিষ্যতের জন্য। কিন্তু এটা তো হতে পারে না। মানে অমিত শাহ আজকে যে কথাগুলো বলছেন, মানে তৃণমূল কংগ্রেস এখন আর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লড়াইতে এই জিনিসটা সীমাবদ্ধ রাখছে না, এটা তো ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা। না না, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক লড়াই, যেটা বিজেপি রাজনৈতিক লড়াই হিসেবে লড়ছে, সেটা শুধুমাত্র ক্ষমতা দখল বা রাজনৈতিক লড়াই নয়। আমরা আগেই স্পষ্ট করেছি, এটা আমাদের ভারতীয় সভ্যতাকে রক্ষার লড়াই। ওপার বাংলাতে যদি রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়, এপার বাংলাতেও সেই সংস্কৃতি এসে দেখা যাচ্ছে কি রবীন্দ্রনাথের ছবি এবং প্রতিকৃতি জ্বলছে। ওপার বাংলাতেও যদি ছায়ানট ভাঙা হচ্ছে, তাহলে এপার বাংলাতেও এসে যারা শিল্পীরা গান গাইতে যাচ্ছেন তাদেরকে সেকুলার গান, কমিউনাল গান বলে থ্রেট দিয়ে গানটাকে আটকে দেওয়া হচ্ছে। আজকেই যে মর্জিনা বিবি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী, আমি তৃণমূলকে ভোট দিই এবং আমি হলো লক্ষ্মীর ভাণ্ডার পাই, রেশন পাই। উনি কার রেশনের ভাগে আজকে ভাগটা বসাচ্ছেন? কার অধিকারের ভাগে? ভারতীয় পশ্চিমবঙ্গবাসী। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে সিপিএম হতে পারে, সে কংগ্রেস হতে পারে। ভাগ বসাচ্ছে, আমাদের অধিকারটা হনন হচ্ছে। না, এটা শুধু অধিকারের লড়াই নয় অঙ্কন, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, তুমি বলবে। এটা শুধু অধিকারের লড়াই নয়, এটার আরেকটা ডিপ ইম্প্যাক্ট আছে, ফিনান্সিয়াল টেররিজম। তার কারণ আমাদের অন্য কোনো খাতে যে টাকাটা ব্যয় বরাদ্দ হতে পারতো, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কাউকে বঞ্চনা করছেন না, এক্সট্রা এই টাকাটা কেন বিদেশিদের দেবেন? এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাংলাদেশিরা পাবে কেন? এটা তো সবচেয়ে বড় ফিনান্সিয়াল টেররিজম। আমার তো এটাই কথা যে মর্জিনা বিবিদের মতো যারা আজকে বাংলাদেশি, যারা এসে অনুপ্রবেশকারী এসে আমাদের এখানে টাকার ভাগ বসাচ্ছে, এই টাকার ভাগ আমার মা পেতে পারে, দেবব্রত বাবুর পরিবারের কোনো মহিলা সদস্য পেতে পারে, কিন্তু সেটা পাচ্ছে না। আজকে বলুন তো, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানে অধিকার বসাচ্ছে অনুপ্রবেশকারীরা। এই অনুপ্রবেশকারীদের আমাদের রুখতে হবে। গোটা দেশে 2024 সালে 992 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী টেররিস্ট, যারা টেরর মডিউল অপারেট করতো, তারা ধরা পড়েছে। তাদের মধ্যে 798, অর্থাৎ মোর দেন 85%। কারা? তাদের হাতে কি ডকুমেন্ট ছিল? পশ্চিমবঙ্গের আধার কার্ড, ভোটার কার্ড, এবং তারা কে? শেখ সাদ রানীর মতো জঙ্গি, যারা তৃণমূলের বদান্যতায় আজকে এখানে ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু পেয়েছে। আজকে আমাদের অধিকারটা চলে যাচ্ছে। আজকে 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মরুদ্যান হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ। তারপর থেকে তো উনি, সিপিএম 2/3 মেজরিটি পেয়েছে, ঝাড়াই বাছাই করেনি। তৃণমূল 2/3 মেজরিটি পেরেছে এই বাংলায়, ঝাড়াই
বাছাই করে নিই, বিজেপিকে এবার 2/3 মেজরিটি পেতে হবে এবং সেটা পেতে আমরা সংকল্পবদ্ধ এবং ঐক্যবদ্ধ, কারণ বাংলাটাকে রক্ষা করতে হবে, পশ্চিমবঙ্গটাকে রক্ষা করতে হবে। এখানে মা সরস্বতীর পুজো করতে গেলে আমরা এইটা দেখবো না যে কেউ কোনো জামাতি কালচারে কেউ এসে বলবে যে ছাত্রীদের রেপ করে দেব। আমরা এই পশ্চিমবঙ্গে যে তৃণমূলের কালচার রয়েছে, যে বাংলাদেশিদের তোষণ আর পশ্চিমবঙ্গবাসীকে শোষণ, এইটা আমরা চলতে দিতে চাই না। আজকে শুধুমাত্র আজকে বলছেন আজকে ভারতীয় মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান মাথাপিছু রোজগারে 27তম স্থানে, আজকে বিহারের মুসলমানের 30% রোজগার করে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের যারা মুসলমান রয়েছে। তাহলে কি অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানরা? আজকে যখন ওই শেখ শাহজাহান তৃণমূলের নেতা আদিবাসী এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের জমিগুলো দখল করে বাংলাদেশি মুসলমানদের দিচ্ছিল, 56 জন আদি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের ভূমিপুত্র মুসলমান, তাদের জমি দখল করে তৃণমূলের শেখ শাহজাহানরা জমি দখল করে দিচ্ছে। কাদেরকে জমি দখল করে দিচ্ছে? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। আজকে পশ্চিমবঙ্গের কোনো আদি মুসলমান, কোনো আদি তৃণমূলের মুসলমান নেতা, তারা কিন্তু পঞ্চায়েত প্রধান হতে পারছেন না। লাভলি খাতুনের মতো অনুপ্রবেশকারী মুসলমান এসে পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে। এই যে ভোট ব্যাংক তোষণ, এটা কার ক্ষতি করছে? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে আমাদেরকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, সবাইকে ক্ষতি করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।